শুভেচ্ছা সিএসসিপি সহকর্মীবৃন্দদেরকে। আজকে আমি গর্ভবতী মাকে কীভাবে অনলাইন ডিএচএস2 ডাটাবেসে এন্ট্রি করা হবে সেই সম্পর্কে অ্যান্ড্রয়েড সেট মোবাইল মাধ্যমে দেখাবো। প্রথমে ডিএচএস2তে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে তারপর নিজ সিসির কোড এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে সিসির ড্যাশবোর্ড চলে আসবে। আসার পরে ডট ডাইন সাইডে ডট লাইন খুঁজে বের করবেন। বের করার পরে ডট লাইনে চাপ দেবেন। চাপ পরে ট্র্যাকার ক্যাপচার খুঁজে ট্র্যাকার ক্যাপচার বাটনে চাপ দেবেন। এরপরে ম্যাটারনাল হেলথ প্রোগ্রাম লিস্ট চলে আসবে। এর পরবর্তী রেজিস্টার বাটনে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে প্রথমে আমাদের কাজ হচ্ছে কি এলএমপি ডেট নির্ধারণ করা। এলএমপি ডেট নির্ধারণ কত 24 সালে 3 মার্চ মাসে কয় তারিখ? 11 তারিখ। এখানে উল্লেখ যে 3 মাসের নিচে কোনো এলএমপি 3 মাসের এলএমপি উপরে হলে এন্ট্রি করতে পারবেন, নাইলে আবার সমস্যা হতে পারে। পরবর্তী নাম এন্ট্রি বয়স 26, তারপরে 26, তারপর স্বামীর নাম দিলাম। এর পরবর্তী কোথাকার বাসিন্দা, গ্রামে হলে রুরাল গ্রামের নাম হচ্ছে কি পাগড়া ইউনিয়ন বাঙ্গাল। ওয়ার্ড হচ্ছে 8 নম্বর। আর্থিক সামাজিক অবস্থা মিডল ক্লাস। সব কিছু প্রোফাইল পূরণ শেষে যাবেন সেভ অ্যান্ড কন্টিনিউ। ওয়েট করার পরে এখানে দেখা যাচ্ছে কয়টা প্লেট? 3টা প্লেট না? 3টা প্লেটে সমস্যা কোন জায়গা হয় জানেন? মানে অনেকে প্লেট আসে, অনেকে প্লেট একদম খালি আসে। ঠিক আছে, খালি আসলে তো আমরা এখান থেকে কি করি, ওই ক্যালেন্ডার থেকে এবং প্লাস বাটন থেকে আমরা ওই যে কোনো একটা তারিখ বসে ভিজিট তারিখ বসে কাজ চালাই যাই। ঠিক আছে, এখন যেহেতু অটোমেটিক 3টা চলে আসছে, 3টার মধ্যে কি একটা এনসি আর একটা কি পূর্ব হিস্টোরি, পূর্ব ইতিহাস, তো এটা তো লাগবে। আর পিএনসি তো এখন লাগে না, কি করা? পিএনসি লাগবে কি 4টা এনসি কমপ্লিট করার পরে পিএনসিটা লাগে। তাইলে এখন আমরা যদি পিএনসি এখানে কেটে দিলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। রাখলে আমার কাছে কিছু সিএসসিপির ক্ষেত্রে দেখা যায় কি, যেমন ধরো এখানে খাটে চাপ পরে, মাউসের বাটন চাপ পরে, এখানে অটোমেটিক একদম শেষে গিয়ে একটা কমপ্লিট আসে না, ওই কমপ্লিট যেমন ধরো আমি দিলাম, কাজ কমপ্লিট হইলে মানে এটা ভিজিট দেখাইয়া, মনে করো একটা ভিজিট ডেট দেখাইয়া, ধরো এই ধরনের একদম শেষে কমপ্লিট বানান চাপ করলে আবার ওই এনসিও চাপ পড়বে, এনসি ভিজিট আর পূর্ব ইতিহাসও চাপ পড়বে। তখন কয়শো হবে? আনুমানিক 100 জায়গা 150, 200, 250 এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা না রাখাটা সবচেয়ে বেটার হবে। এখন ডিলিট করবেন কীভাবে? এই পেন্সিল প্লেটে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে একদম নিচে এই ডিলিট। ঠিক আছে, ডিলিট বাটনে দিলে
আর উপরে অটোমেটিক আসবে ডিলিট। ঠিক আছে, ডিলিটটা দিলে খেয়াল করবেন এর পরবর্তী পেন্সিল। হ্যাঁ, এখন শুধু আমাদের কাজ হলে দুইটা, পেন্সিলটা দরকার না। ঠিক আছে, তাইলে এনসি ভিজিট প্লেট রাখলাম একটা, আরেকটা হলে কি পূর্ব ইতিহাস রাখলাম। ঠিক আছে, এই দুইটা দিয়ে কাজ চালাইতে পারবো। আরও অনেকে কি করে ওই বাড়তি মানে প্লেট প্লাস বাটন থেকে এবং ক্যালেন্ডার এখান থেকে নিয়ে অনেক সময় হিসিপিসি করে বলে, তখন 100 200 300 400 500 ওভার অটোমেটিক শর্টকারে বেড়ে যায়। আর কি করা, তাইলে আমাদের এটা থেকে পরিহার করা উচিত। তাইলে যেহেতু দুইটা প্লেট অলরেডি এসে গেছে, তাহলে এনসি এখানে চাপ দিই। ঠিক আছে, চাপ দিয়ে এনসি ভিজিট সেবা গ্রহণ করেছে কত তারিখে, সেবা গ্রহণ করেছে গর্ভবতী মা 24 তারিখে। ঠিক আছে, 24 তারিখ দেওয়ার পরে অটোমেটিক এখানে প্রোফাইলগুলো চলে আসবে। ভিজিট সংখ্যা যেহেতু প্রথমবারে আসছে কি হবে, এক হবে না, এক। তো এখন যদি কথায় কথায় মনে করো ও গর্ভবতী মাস 6 মাস 8 মাস, এখন ওর ক্ষেত্রে কী হবে, 1 হবে নাকি 2 হবে নাকি 3 হবে এরকম। হ্যাঁ, আমাদেরকে বলা আছে কি যত মাস যত গর্ভবতী হোক ঘুরে ফিরে প্রথমবারের মতো আমাদের কাছে আসলে 1 হবে। তাহলে আমি 1 বসায় দিছি। আর সেবা প্রদানকারী কি হবে, সেবা প্রদানকারী এখান থেকে সিএসসিপি দিয়ে দিলাম। তারপরে ওয়েট ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে গর্ভবতী মার ওজন হলো 54 আর উচ্চতা হলো 162 162। আর বিপি মেজারমেন্ট হচ্ছে 110, সিস্টোলিক হচ্ছে সিস্টোলিক 110 আর ডায়াস্টোলিক হচ্ছে 67। তারপরে অ্যানিমিয়া রিপোর্ট, এটা কীভাবে করে দিদি অ্যানিমিয়া রিপোর্টটা আপনি? যেমন ধরো এখানে তো প্লাস প্লাস আছে না, 1+2+3+4+, এটার ক্ষেত্রে কী করেন, অ্যানিমিয়া আমরা শনাক্ত করি কীরকম, বাহ্যিকভাবে চোখ দেখে ওরকম শনাক্ত করি না, নাকি আর কিছু কিছু অ্যানিমিয়ার পরীক্ষা আছে না, ওই কিছু কিছু কাগজের ওইরকম রক্ত নিয়ে পরীক্ষা করে। এখন কোনটা দেখে এটা আমরা ফিল আপ করবো এটা? হ্যাঁ, চোখ দেখে আচ্ছা, তাইলে ওই যেহেতু কাগজ না, ওই কাগজ যেটা অ্যানিমিয়া পরীক্ষা করার জন্য, রক্ত পরীক্ষা করার জন্য, হিমোগ্লোবিন যেটা পরীক্ষা করার জন্য ওই কাগজের যেটা, এই কাগজটা যেহেতু নাই, তাইলে হাত দেখে আমরা চোখ দেখে ওটা অ্যানিমিয়া শনাক্ত করতে পারি। ঠিক আছে, তাইলে মোটামুটি আমার শনাক্তের মধ্যে 1+ দিয়ে দিলাম। তারপর ইউরিন অ্যালবুমিন যদি পরীক্ষা হয়ে থাকে দিয়ে দেবেন, না থাকলে নয়। এর পরিবর্তে সুগার রিপোর্টে ইউরিন, এখানে তো প্রস্রাবের কথা বলতেছি, প্রস্রাব তো আমার তো হচ্ছে না, সেজন্য না দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর টিটি টিকা গর্ভবতী মহিলার কাছ থেকে জেনে দিতে হবে 5টা কমপ্লিট আমারটা। আর বিপদ চিহ্ন আছে কিনা না। আর আয়রন ফলিক অ্যাসিড কয়টা, 30টা দিতে হবে 1 মাসেরটা। আর কাউন্সেলিং ইয়েস দিতে হবে, এবং অ্যান্টিবায়োটিক ধারের চিকিৎসা হলে ইয়েস, না হলে না দেবেন। আর অন্যান্য চিকিৎসা হলে ইয়েস, না হলে না দেবেন। ঠিক আছে, আর এখানে একটা জিনিস খেয়াল করবেন দিদি, এখানে একটা আমাদের গর্ভবতী মা ক্ষেত্রে ডিএলআই সূচক কয়টা থাকে দিদি? 3টা থাকে না? 3টা থাকে। এক হলো কি আয়রন, এরপরে ওজন নেওয়া, আর একটা কাউন্সিলিং, এই 3টা। তাইলে আমরা এখান থেকে দেখে নেব ওজনটা, যেমন ধরো ওজন আছে। তারপর আরেকটা কি বলছে যে আয়রন না,
আয়রন আছে, আরেকটা কি কাউন্সিল। তাহলে তিনটা জিনিস যদি থাকে তাইলে ডিএলএ কিন্তু আমাদের শতভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে শতভাগ আমাদের আশা করি হয়ে যাবে। এটা তিনটা জিনিস অলরেডি এটা দেওয়া আছে। তারপরে মোটামুটি অন্যান্য প্রোফাইলগুলো একটু চেক করে দেখবা কোন জায়গা অপূরণ আছে। মোটামুটি সব জায়গা পূরণ হয়ে গেছে। পূরণ হয়ে গেলে কি করতে হবে, এখানে তো আমি জাস্ট ধরলাম কি এনসি ভিজিটটা, ঠিক আছে। তাহলে এর পরবর্তী কি আসবে কাজ, মানে পূর্ব ইতিহাস আসবে। তাইলে আপাতত আমি তাইলে এনসিটা কমপ্লিট দিয়ে রাখি। তাহলে যেহেতু কাজ শেষ, তাহলে কমপ্লিট বাটনে চাপ দেব। চাপ দেওয়ার পরে উপরে যাব, উপরে গিয়ে এখানে দুইটা অপশন, একটা কমপ্লিট, একটা কমপ্লেন এক্সিস। তো আমার তো আরেকটা কাজ যেহেতু বকেয়া রয়ে গেছে, তাহলে কোনটা দেওয়া ভালো এখানে, কমপ্লিট নাকি কমপ্লিট অ্যান্ড এক্সিস, কোনটা? কোনটা? কমপ্লেন অ্যান্ড এক্সিস। কমপ্লেন অ্যান্ড এক্সিস দিলে তো এটা এখান থেকে পাতা থেকে বের হয়ে একদম ওই প্রথম যেটা ওই লিস্ট থাকে না, ম্যাটারনাল লিস্ট থাকে, ওইটা চলে আসবে। কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় এটা দিলে সবচেয়ে বেটার। কম্পিউটার দিলে এই পিসটা কিন্তু রয়ে যাবে, আর সাথে ও আরেকটা কাজ ছিল না পূর্ব হিস্টোরি, ওটা কিন্তু কমপ্লিট করতে পারবে। তাইলে আমরা কোনটা দেব, এই কমপ্লিটটা দিই রাখি, ঠিক আছে। হ্যাঁ, কমপ্লিটটা দেওয়ার পরে এখন এখানে আরেকটা ঝামেলা চলে আসছে। এখানে বলতে চাচ্ছি কি নতুন একটা শিডিউল নেওয়ার জন্য, মানে পরবর্তী যে ভিজিট আসবে। তো দিদিরা কি করেন এটা, মানে পরবর্তী ভিজিট আসবে এটা কি সেভ করে রাখেন নাকি ক্যান্সেল দিয়ে ফেলেন? তাইলে আমিও সেভ করি না, কারণ সেভ করলে কী হয় জানেন, ওইখানে আবার প্লেটের সংখ্যা বেড়ে যাবে, ঠিক আছে। তখন ঝামেলা, প্লেটের সংখ্যা বেশি মানে মাথা খারাপ হয়ে যায়, হিজিবিজি হয়ে যায়। তো সেই জন্য আমিও কী করি, সেভ না দিয়ে কী করি, আমি ক্যান্সেল দিয়ে দিই। মানে প্লেট দরকার নাই, যখন কাজ করব তখন প্লেট ওই ঘড়ি থেকে ওই কী বলে ক্যালেন্ডার থেকে আরেকটা প্লাস পয়েন্ট থেকে এনে দিলে তো হয়ে যায়, ঠিক আছে। তাইলে যেহেতু আমাদের এটা দরকার নাই, নতুন পরবর্তী ভিজিট এটা ক্যান্সেল দিচ্ছে, ঠিক আছে দিদি, ক্যান্সেল দিয়ে দিলাম, দরকার নাই। ক্যান্সেল দেওয়ার ফলে হওয়ার কারণে কিন্তু অতিরিক্ত কোনো প্লেট আসে না। যদি আমি ওখানে সেট দিতাম তাইলে আরেকটা প্লেট চলে আসতো। আর একটা জিনিস কমপ্লিট হয়ে গেলে এই যেটা এনসি ভিজিটটা, ওই প্লেটটা কী হবে, একটু হালকা একটু কালো কালো টাইপের, এরকম ঘাড়ো টাইপের এরকম চলে আসবে, ঠিক আছে। আর এদিকে নিচে যদি ফলো করি আমরা, এটা কি আসবে, আগে ছিল কমপ্লিট, এটা কি হবে, ইনকমপ্লিট হয়ে যাবে। তার মানে জিনিসটা সম্পাদন হয়ে গেছে। এখন এটা এনসি যেহেতু সম্পাদন হয়ে গেছে কাজ, এর পরবর্তী ধাপে চলে যায় পাস অবস্ট্রাকটিভ হিস্টোরি, পূর্ব ইতিহাসগুলো নিয়ে ফেলতে হলে পূর্ব ইতিহাস নেওয়ার জন্য আমাদেরকে এখানে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আমাদের ভিজিট সেবা গ্রহণকারীর ভিজিট ডেট ছিল 24 তারিখে, 24 তারিখে হ্যাঁ দিয়ে দিলাম। 24 তারিখে দেওয়ার পরে এখানে আসলো কি গ্রাভিডার অর্থ কি, গর্ভ সংখ্যা, গর্ভ সংখ্যা। এখন আমার এই মায়ের গর্ভ সংখ্যা অনলি তো শুধুমাত্র নতুন 1, ঠিক আছে। তাহলে কি হবে, 1 1 1 দিলাম। 1 দেওয়ার ফলে, আর এখানে কি হাইপার টেনশন মানে উচ্চ ওই রকম রক্তচাপ ওই রকম নাই, টেনশন নাই। আচ্ছা 1 দেওয়ার পরে এখানে প্যারা চলে আসে। এখন প্যারা কী হবে, 0। এখন 0 কি দিতে পারবো নাকি এমনি না দিলে 0, তো এখানে কোনো অপশন আসে না। তাইলে ওটা আমাদের 0 না দিলেও মানে এটা বোঝাবে কি গর্ভ সংখ্যা, মানে নতুন বাচ্চা নিতে চাচ্ছে, গর্ভ সংখ্যা একটা, মানে গ্রাভিটা 1, আর প্যারা হোক যেহেতু আসে না, ওটা 0 বোঝাবে, ঠিক আছে। এখন কথায় কথা যদি আগে যদি একটা বাচ্চা হয়ে থাকে, ঠিক আছে, এখন রানিং চলতেছে, তাহলে কি হবে, গ্রাভিটা 2 প্যারা 1, মানে পূর্বে একটা বাচ্চা ছিল, এখন বর্তমানে এখন গর্ভে একটা আছে, তার মানে গর্ভ সংখ্যা 2টা, আর প্যারা হবে এরকম হলে 1 হবে। তো আমারটা যেহেতু এই মায়ের কি হবে, শুধুমাত্র গর্ভ সংখ্যা, প্যারাটা 0 হবে। সিজার ওইরকম তথ্য নাই,
তারপরে সিজার ওরকম তথ্য নাই, তাহলে আবর্ষণ এরকম এগুলো তো নাই তথ্য। মোটামুটি জন্ডিস এগুলো নাই, ডায়াবেটিস নাই, তারপর জ্বর নাই, তারপরে তার টিটি থেকে 5টা কমপ্লিট। এখানে এটা কেন আসলো হিস্ট্রি অফ অ্যাবর্শন? আচ্ছা অ্যাবর্শন হয়েছে কেন এরকম? আচ্ছা মানে অ্যাবর্শন তো হয় না এরকম, তাহলে না আমাদের দিছি। তাহলে কাজ কমপ্লিট ঘুরে ফিরে আবার কোন জায়গায় যেতে হবে? কাজ কমপ্লিট হলে কমপ্লিট বাটনে চাপ দেব। চাপ দেওয়ার পরে কোনটা দিলে বেটার হবে বলেন তো? এখন তো দুটোটাই কমপ্লিট, পূর্ব ইতিহাসও নিয়ে ফেললাম, আর ওটা এনসিও তো কমপ্লিট। এখন দরকার নাই আমাদের তো, ঠিক আছে। তাইলে সবচেয়ে বেটার হবে কমপ্লিট অ্যান্ড এক্সিস্ট দিয়ে এখান থেকে কাজটা কমপ্লিট করলাম এবং বের হয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এটা দিচ্ছি, কমপ্লিট অ্যান্ড এক্সিস্টটা দিয়ে দিচ্ছি। ওকে, একটু চেক করে দেখি লিস্টে চলে আসে কিনা। হ্যাঁ, লিস্টে অলরেডি চলে আসছে, ঠিক আছে। ওকে, তাইলে এভাবে আমরা একজন গর্ভবতী মাকে DHIS2 অনলাইনে ডাটাবেসে এন্ট্রি করাতে যাবে। ধন্যবাদ সবাইকে আজকের মতন, সবাই ভালো থাকবেন। দিদি ওমাসকেও ধন্যবাদ, আমাদের সহকর্মী রাজস্থলী উপজেলা রাঙামাটি থেকে।